হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 10:30। এখন থেকে ব্লগ শুরু করলাম। এখন ঘরটা সবে ঝাড় দেওয়া হয়েছে, আর এইদিকে জামা কাপড় গোছাতে হবে। এই দেখো, অর্ধেক জামা কাপড় গোছানো হয়েছে, অর্ধেক জামা কাপড় গোছানো বাকি আছে, বিছনা তোলা বাকি আছে। এই যে ভ্যাঁ, এখন সবে উঠলো আমাদের মাম্মা, সবে উঠেছে। এখন বিছনা তুলবো, এখন আদর খাবে একটু, তো দেখতে থাকো। তো দেখো, এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রাখবো। এখানে রাখি আমার চুড়িদারগুলো, প্রচণ্ড অগোছালো হয়ে রয়েছে। প্লিজ কিছু কেউ মনে করো না, গুছাই আবার অগোছালো হয়ে যায়, কিছু করার নেই। এখানে আমার চুড়িদারগুলো ভাঁজ করে রাখি, আর এই পাশে রোজের জামা কাপড়গুলো আলনার মধ্যে ভাঁজ করে রাখি। আর এই পাশে মেয়ের টাওয়েলগুলো এখন ভাঁজ করে আলমারিতে প্লাস্টিকে করে গুছিয়ে রাখবো। এগুলো কোথাও গেলে ব্যবহার করি আমি। একটু কদিন আগে একটু বাপের বাড়ি গেছিলাম, তো এগুলো নিয়ে গেছিলাম, এখন আবার এগুলো রেখে দেবো, আবার যখন যাব তখন এগুলো ব্যবহার করব। আর এইদিকে আমার প্যান্টটা এখন ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো, লেগিংস এটা। তারপরে এই চাদরগুলো, এটা হচ্ছে মেয়ের বাড়িতে ইউজ করা টাওয়েল। মেয়েকে একটু পরে যাব স্নান করাতে, বিছানাটা তুলে নিই, তারপরে যাব স্নান করাবো। এদিকে চাদরটা ভাঁজ করব, চাদরটা ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো, দিয়ে পর্দাগুলো গুটিয়ে দেবো। প্রচণ্ড রোদ বাইরে গো, বিশ্বাস করো, এত রোদ না বলার মতো না। এই ওয়াকারটা এখন নিচে নামাবো, নিচে নামিয়ে বাঁধবো, ওয়াকারের চাকাটা গড়ি গড়ি না চলে যায়। প্রচণ্ড দুষ্টু আমার মেয়ে। এখন ওকে ওয়াকারে বসিয়ে দেবো, ওয়াকারে বসিয়ে বিছনাটা, সোফাটা টান টান করে পেতে দেবো। চাদরটা, এটা সোফা, কিন্তু এটা আমি সবসময় বিছিয়েই রাখি, বসি তো সবাই মিলে। আর এই এই সোফাটা গোছানো হয়ে গেল, তারপরে বিছনার বিছনাটা গোছাবো। এই দেখো, বিছনায় কি নেই, জলের বোতল, দুধের বোতল, চিরুনি, সব এই বিছনায় থাকে আমাদের। তাও তো এখন পরিষ্কার রয়েছে, রাতে যখন বিছনা তুলি না, আরও বাজে অবস্থা থাকে। মেয়ে সারা খেলনা পুরো ছড়িয়ে ছিটিয়ে রাখে। এখন ঘুম থেকে উঠেছি বলে একটু গোছানো আছে তাও, আমার মতে। আর এই পাশে ফাঁকা জায়গাটায় এই বালিশগুলো দিয়ে রাখতে হয়, নাহলে মেয়ে না পড়ে যায় এই পাশ থেকে। দুবার পড়ে গেছিল, অতটা ফাঁকা না, এই পাশ থেকে পড়ে গেছিল, কিন্তু এই পাশে পা আটকে যায় তো। একদমই তো ছোট না, এখনো একটু একটু হাঁটতে শিখেছে যেহেতু। আর এই চাদরটা এখন টান টান করে পেতে ঝেড়ে গুজে দিয়ে সুন্দর করে পাইতে দিতে হবে। যতই টান টান করি না কেন, চাদর আর টান টান থাকে না, কারণ নিচে প্লাস্টিক পাতা থাকে। প্লাস্টিক পাতা থাকলে না চাদর টান টান হয় না একদম। দেখো কেমন গুটিয়ে গুটিয়ে রয়েছে, একদম ভাল লাগে না আমার। তো দেখতে থাকো, মেয়েকে স্নান টান করিয়ে আসছি। তো বিছনা তোলা হয়ে গেছে, দেখো এখানে বিছনা তুলেছি, ওখানে মেয়ের জামা কাপড় থাকে, একপাশে খেলনা থাকে। বিছনা তোলা কমপ্লিট, সোফা গুছানো কমপ্লিট। এখানে দুধের বোতলগুলো আছে, পরে পরিষ্কার করব। এখন যাবো মেয়েকে স্নান করাতে, মেয়েকে স্নান করিয়ে জামা কাপড় কাচবো, রান্না করব, অনেক কাজ আছে। পুরো ঘেমে গেছি এখন, যা গরম পড়ছে না আর বলো না। তো আগে মেয়েকে স্নান করিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো দেখো স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। এই যে মাম্মাম চান হয়ে গেছে, এই দেখো, দেখছো, চান করে দুটো ঝুঁটি বেঁধেছে। এই যে দেখা দেখা দেখা, এই দেখো দুটো ঝুঁটি বেঁধে পাউডার মেখে টিপ পরে মামা নেড়ি পুরো। এখন ওকে দাদুর কাছে দেব, দিয়ে আমি কাজ করব। কাজ বলতে রান্না করব, বাবা এসছে, বাবাকে খেতে দিতে হবে। দেখতে থাকো। হ্যালো, তো দেখো এই যে ভাত আছে, এই ভাতটা গরম করব, বাবা খাবে এখন। ভাত গরম করে দেবো, আর এই দুটো পটল ভেজে দেবো, একটা ডিম ভেজে দেবো। আর এই যে কিছু আটা আছে, এই আটাটা রুটি করব, আর একটু আলু ভাজবো, এটা ভাই খাবে। আর আজকে দুপুরে কি রান্না করব জানি না, এখনো ঠিক হয়নি। চাল এনেছে, চালটা একটু ভিজিয়ে রাখি, চালটা ভিজিয়ে রাখবো। আর ডাল করব, ভাত করব, ডাল করব, আলু ভাজা তো করতেই হবে, কারণ আলু ভাজা ছাড়া খাওয়া হয় না আমাদের বাড়িতে। আর হচ্ছে মোচা এনেছে, যদি ছাড়ানো যায় তাহলে করব, নইলে ডিম এনেছে, ডিম টিম কিছু করতে পারি। তো ভাতটা গরম বসিয়ে দিই, এক পাশে ভাত গরম করবো, এক পাশে ভাজা করবো, দেখতে থাকো। তো দেখো এখানে কাস্তে বসে গেছি,
অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছিল মা। মাকে বললাম তুমি জামা কাপড়গুলো ভিজিয়ে দাও, আমি পরে গিয়ে কেচে দেবো। এখানে কাচতে এসেছি এখন। আর ওইদিকে আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। টিফিনে বাবার জন্য ভাত করেছিলাম, তখন দেখলে ভাত গরম বসিয়েছি, ভাত টাত গরম করে দিলাম। বাবা আর পটল ভাজা ডিম ভাজা দিয়ে খেলো। খেয়ে টেয়ে এখন আমরা এই রুটি খেয়েছিলাম, রুটি ফুটি খেয়ে ওদিকে রান্না বসিয়ে এসেছি। একদিকে রান্না করছি, একদিকে জামা কাপড় কাচি। কিছু করার নেই, এরকম করে কাজ না করলে জীবনেও কাজ শেষ করতে পারবো না আমি। কটা বাজে জানো? 1টা বাজতে যায়। এইভাবেই কাজ করতে হবে। আর এদিকে হচ্ছে তোমার সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে, কেচে ধুইয়ে এখন এগুলো মেলে দেবো। মেলে দিয়ে ওইদিকে ঘর মুছবো। ঘর মোছা এখনো বাকি রয়েছে, ঘর মোছা বাসন মাজা। মেয়ে ঘুমিয়ে পড়েছে, তারপরে মেয়ে উঠে গেলে মেয়েকে তো খাওয়াতে হবে। মেয়েকে খাওয়ানোর রয়েছে, আমরা খাওয়া দাওয়া করবো, সবাই খেতে চলে আসবে। রান্নাটা প্রায় শেষের দিকেই। অনেক আজকে বেশি কিছু রান্না করিনি, রাতে একটু দেখি মাংস করার প্ল্যানে রয়েছি। মেঘলা মেঘলা করেছে, জামা কাপড়গুলো মেলা পুরো আমার বেকার হয়ে গেল, পুরো বেকার পুরো বেকার। কোথা থেকে হট করে মেঘ করে বৃষ্টি নেমে গেল। এই যে জামা কাপড়গুলো মেলেছি না, পুরো ফালতু ফালতু মেললাম। একটু পরে আমাকে সব তুলতে হয়েছে, তুলে আবার ঘরে মেলতে হয়েছে। যখন জামা কাপড়গুলো মেলছিলাম তখন বললাম যে মা মেঘ মেঘ করেছে, জামা কাপড়গুলো মেলার কোনো দরকার নেই। না মেলো, না মেলো, কিচ্ছু হবে না। ব্যাস একটু পরে আবার তুলতে হলো, আবার আমাকে ঘরে মেলতে হলো। চারিদিকে এটা এদিক ওদিক করে জামা কাপড়গুলো মেলতে হচ্ছে আমাকে। ভাল লাগে না আর কি। বৃষ্টি হয়েছে ঠিক আছে, একদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কিন্তু এগুলো বেকার খাটনি না আমার একদম, মানে কি আর বলবো। যাই হোক, তো এখানে জামা কাপড়গুলো কাচা কমপ্লিট হয়ে গেছে, সব মেলাও হয়ে গেছে প্রায়। তো দেখতে থাকো, একটু পরে আসি আবার। রান্নাটা দেখি ওখানে কতদূর কি হলো, দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো বন্ধুরা, এখন বাজে দুপুর 1:30। সব কাজ হয়ে গেছে, সব কাজ বলতে শুধু কাঁচাটা হয়েছে আর রান্না করাটা হয়েছে। রান্না করাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। রান্না করতে করতে জল তুলেছি, কেচেছি। আর এখন যাব বাসন মাজতে, না আগে যাব ঘর মুছবো, ঘর মুছে বাসন মাজবো। তো রান্নাটা দেখাই কি কি রান্না হয়েছে। তো দেখো এখানে রান্না হয়েছে, এই যে ভাত, সবে মাত্র নামালাম ভাতটা। আর আছে এদিকে ডিম ভাজা, আর আছে এইদিকে আমড়া দিয়ে টক ডাল, তার সাথে করেছি এদিকে এদিকে আছে ঝিঙে আলু তরকারি। আর কি আছে, আর হচ্ছে এটা মেয়ে ডিম ভাজা, আর এই পেঁয়াজটা ওরা খাবে। এদিকে আছে পটল ভাজা আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা। আর মেয়ের রান্নাটা ওইদিকে বসিয়েছি, চলো দেখাই। এদিকে মেয়ের গোবিন্দভোগ চাল সবজি দিয়ে সিদ্ধ করছি, ডিম ভাজা দিয়ে ওকে খাইয়ে দেবো। এইটা হয়ে গেলেই হয়ে যাবে। আর রান্নাঘরের অবস্থা দেখো, এই দেখো রান্নাঘরের অবস্থা এরকম। এদিকে বাসন পড়ে রয়েছে, এদিকে সব নোংরা হয়ে রয়েছে, সব এগুলো মুছতে হবে, বাসন মাজতে হবে। এদিকে রান্না হয়ে গেছে, বাইরে খুব মেঘ করে, বাইরে জামা কাপড়গুলো মেলা পুরো বেকার হলো, পুরো পুরো পুরো। প্রচুর মেঘ করেছে, বৃষ্টি হবে, প্রচুর মেঘ করেছে। এখন এগুলো তুলে আবার ঘরে দিতে হবে আমাকে। কাজ করবো, কাজ শুধু বেরিয়েই যায় বেরিয়েই যায়। তো থাকো সাথে, দেখতে থাকো। আগে জামা কাপড়গুলো তুলে ঘরে মেলে আসি, ঘর মুছবো, বাসন মাজবো, তারপরে দেখা করছি। টাটা। এই দেখো এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর সমস্ত জামা কাপড়গুলো এখানে মেলেছিলাম না, সেগুলো তুলে আবার এই পাশে দড়িতে মেলে দিয়েছি। দেখো সমস্ত জামা কাপড় দড়িতে মেলে দিয়েছি, মেয়েরগুলো ঘরে মেলে দিয়েছি, কেন মেয়েরগুলো বাইরে মেলা যাবে না তাই জন্য। আর এই দেখো এতদিন পর বৃষ্টি হলো ফাইনালি, এত ভালো লাগছে না কি বলবো। বাইরে কাজ করতে একটু অসুবিধা হবে জানি, কিন্তু তাও ঠিক আছে। এখন ঘরটা মুছে নেবো, ঘরটা মুছে তারপরে যাব বাইরের বাসন মাজবো, স্নান করব, করে ঠরে আবার তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। টাটা। হ্যালো বন্ধুরা, এখন বিকেল 4টে বাজে। এইমাত্র কাজকর্ম সমস্ত কমপ্লিট হলো। প্রচুর 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 বৃষ্টি, প্রচুর বলবো না, হয়েছে বৃষ্টি। জামা কাপড়গুলো কেচে বাইরে মেলেছিলাম, সেগুলোকে আবার তুললাম, ঘরে মেললাম, ঘর মুছলাম, বাসন মেজে মেয়েকে খাইয়ে আবার 2-4টা বাসন বেরিয়েছিল, মেয়ের বোতল বেরিয়েছিল, ওগুলোকে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে এই স্নান করে উঠলাম। এখন খাবো।
এখন খাবো, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেব, নিয়ে সেজে গুজে রেডি ফেডি হয়ে বেরাবো। কোথায় বেরাবো পরে বলবো, যাবো এক জায়গায়, দরকারি যাওয়ার আছে। তোমরা দেখতে থাকো, তাহলেই দেখতে পারবে আমি কোথায় যাচ্ছি। তো খেয়ে দিয়ে নিই, দেখা হবে বাসে বিকালে। টাটা। হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 7টা। তো বলেছিলাম বেরাবো, তো বেরাচ্ছি, কিন্তু যে কাজে বেরাবো ভেবেছিলাম সে কাজে বেরানো হচ্ছে না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, মেয়েকে নিয়ে বেরাতে পারবো না। তো দেখি কালকে যদি বৃষ্টি না হয় তাহলে কালকে যাব, যে দরকারটায় বেরাবো ভেবেছিলাম। যা বৃষ্টি পড়ছে মেয়েকে নিয়ে এখন বেরানো সম্ভব না। আর আমি এখন যাব মাংস আনতে। তো আমি রেডি হয়ে গেছি পুরো, এই দেখো এই চুড়িদারটা পরেছি, এই চুড়িদারটা পরে আমি পুরো রেডি। এখন যাব মাংস আনবো, মাংস এনে মাংস করব আর লুচি করব। তো দেখতে থাকো, আমি এখন বাজারে যাব। তো দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আর যাচ্ছি চিকেন আনতে। কালো কালো দেখাচ্ছে, এই যে ভালোই বৃষ্টি পড়ছে বাইরে, খুব জোরে বৃষ্টি হচ্ছে না, অল্প অল্প হচ্ছে, তাই জন্য ছাতা নিয়ে বেরাতে হয়েছে। আমাকে দেখা যাচ্ছে না, জানি কি করবো, বাইরে অন্ধকার অন্ধকার আছে। তো যাই দেখি কত টাকা মাংস নিলে চিকেনই নেব। হ্যালো গাইস, মাংস নিয়ে চলে এসেছি, আর বাইরে কিছু শ্যুট করতে পারিনি, হাতে ব্যাগ ছিল। তো তো দেখো এখানে 1 কিলো মাংস আছে, এই যে 1 কিলো মাংস আছে। আর এখানে টক দই এনেছি 100 মতো। এই টক দই দিয়ে আজকে মাংস করতে বলেছে। আগে আলু পেঁয়াজ কেটে মশলা টশলা গুছিয়ে মাংস টাংস ধুয়ে ধুয়ে একবারে যখন রান্না করবো তখন আসবো, দেখতে থাকো। অনেক বেলা বলছি, অনেক রাত হয়ে গেছে, 8টা মতো প্রায় বাজে। 10টার মধ্যে সবাই দোকান থেকে চলে আসে খেতে, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো দেখো এখানে আলু কাটা হয়ে গেছে, এই যে এখানে আলু কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মশলা, এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা, পেঁয়াজটা টমেটো তেলের উপরে দিয়ে দেবো, আর লঙ্কা আদা রসুনটা বেটে দেবো। এগুলো মা সব এখন কেটে দিল। আলুটাকে এখন ওখানে তেল গরম বসিয়ে দিয়েছি কড়াতে, এই যে বসিয়ে দিয়েছি। এখন এখানে আলুগুলো ছেড়ে দেবো, আলুগুলো দিয়ে ভাজবো। তো এখানে আলুগুলোকে এখন ভাজছি, নুন দিয়ে হলুদ দিয়ে আলুগুলোকে ভাজছি। ভাজা হয়ে গেলে এদিকে মশলা করা হয়ে গেছে, দেখাচ্ছে। এই যে মশলা করা কমপ্লিট, মশলা করা হয়ে গেছে। মশলাটা আলুটা ভেজে নামিয়ে গরম মশলা ফোড়ন দেবো। গরম মশলা ফোড়ন দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। দেওয়ার পর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ টমেটোগুলো ভেজে বেটে রাখা মশলাগুলো দেবো, দিয়ে কষাবো। দেখতে থাকো রান্নাটা। এই যে এখানে গরম মশলা আছে, তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, সব ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এই ভাজা বলছি বাংলায়, কাটা পেঁয়াজগুলো টমেটোগুলো এর মধ্যে কড়াতে দিয়ে দেবো, কড়াতে দিয়ে নাড়বো। তো আর এখানে মশলা করে রেখেছি, মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। মশলার মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো সব দিয়ে কষাবো, মাংসটা দিয়ে কষাবো। কষানো হয়ে গেলে তেল যখন ছাড়বে হালকা, তারপরে টক দইটা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে আলু দিয়ে আরও কষাতে হবে। কষানো হয়ে গেলে অল্প করে গরম জল দেবে, দিয়ে নামিয়ে নিলে তৈরি দই চিকেন। তো আমি এতটা বড় রেসিপি শেয়ার করছি না, রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর দেখা করছি, দেখতে থাকো। তো দেখো এখানে মাংস কষানো হচ্ছে, কষানো প্রায় হয়ে এসছে। আর এখানে জলটা গরম করে রেখেছি, জলটা গরম করে তো দিয়ে দেবো, তাহলেই মাংস কষা রেডি। আর এদিকে আটা মেখে রেখেছি, দাঁড়াও দেখ। এদিকে ময়দা মাখা হয়ে গেছে, এই যে ময়দাটা মেখে রেখেছি, এটা মা এখন বেলে দেবে, আমি ভাজবো। ভাজা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো।
এটা প্রায় কষানো হয়ে এসছে, এবার জলটা দেব। দেখো কি সুন্দর তেলটা ছেড়েছে, কালারটা এসছে। তো এই যে আমাদের মাম্মাম, আমার সোনামা, এটা আমার সোনামা, এটা এটা আমার সোনামা। এখন প্রায় 10টা। এই টাটা টাটা করে দাও শোনা, টাটা টাটা টাটা। তো 10টা বাজে, এখন সবাই খেতে চলে আসবে। এই দেখো আবার টাটা বলি বলি, আমি শুনকো পুনকো। মাংস প্রায় কমপ্লিট, এদিকে লুচি করে দেবো, ওরা আসবে, ওদের খেতে দেবো, মেয়েকে এখন খাওয়াবো। এই তো তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, দেখতে থাকো, পাশে থেকো। মাম্মাম টাটা করে দাও, টাটা, বাই বাই। ওকে বন্ধুরা, টাটা, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।